বিয়ের পরে মেয়েদের বাবার বাড়িতে একটা প্যাম্পারিংয়ের সুব্যবস্থা থাকে। প্রত্যেক মেয়ের বেলায় একই রকম অবস্থা হয়। আর আমি এই বিষয়টা খুব সুন্দরভাবে এনজয় করি। আমার কাছে কেন জানি মনে হয় তখন একটু সেলিব্রিটি ভাব। আনন্দ নেওয়া তো আসলে ভিতরকার বিষয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুব বেলা করে ঘুম থেকে উঠেছি। 11টার মতো অলরেডি বাজে। আর উঠেই দেখি রান্নাঘরে মামুনি সুন্দর একটা পিঠা বানাচ্ছে। আমাদের এখানে এই পিঠাটাকে ছিটা পিঠা নামে সবাই জানে। আর এই পিঠাটা বেসিক্যালি মামুনি বানায় হচ্ছে আদিত্যের পাপা যখন বেড়াতে আসে আমার বাবার বাড়িতে। আর আদিয়াতের পাপা একদমই তার শ্বশুর বাড়িতে ঘুরতে আসে না। যখনই আসে মামুনি ট্রাই করে আদিয়াতের পাপার পছন্দের খাবারগুলোকে পরিবেশন করতে। আর আদিয়াতের পাপা আমার মামুনির হাতের এই ছিটা পিঠাটা খুব পছন্দ করে এবং তার একটা ডিমান্ডই থাকে যে বাসায় গেলে যেন মামুনি তাকে একটা ছিটা পিঠা বানিয়ে খাওয়া। এবং মামুনি খুব ট্রাই করে ছিটা পিঠা বানিয়ে আদিয়াতের পাপার সামনে পরিবেশন করতে। আর আমি দেখেছি প্রত্যেকটা শাশুড়ির কাছে তার মেয়ে জামাই হচ্ছে চিফ গেস্ট। এত পরিমাণে আদর আপ্যায়ন করে। এরকম আদর আপ্যায়ন যদি মেয়েদেরকেও তার শ্বশুর বাড়িতে করতো তাহলে আসলে এত দ্বন্দ্ব, এত সংকীর্ণতা এগুলা কিছু থাকতো না। কি বলেন, ঠিক না? তো যাই হোক, এখানে তো আদিতে পাপা খাওয়া শুরু করে দিয়েছে এবং গরুর মাংসটা চমৎকার মজা হয়েছে। আর আমিও সাথে সাথে বসে গেছি। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ঘুমিয়ে ঘুমিয়ে এমন অবস্থা হয়েছে যে প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়ে গেছে। তো যাই হোক, খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন একদম ফার্স্ট ক্লাস করে একটু চা বানাবো। আর এই চা বানানোর দায়িত্বটা আদিয়াতের পাপাকে দিয়েছি। দেখি তার শ্বশুরবাড়িতে সে কেমন করে চা আপ্যায়ন করায়। তারপর চাটা বানানো হয়ে গেলে আমি একটু সুন্দর করে আব্বু আমার রুমে বসে চা খাচ্ছিলাম। আমার ম্যাক্সিমাম সময়টা বিয়ের আগে এই জায়গায় বসে বসে কাটানো হতো। আর তখন এরকম একটা সিচুয়েশন ছিল না বাহিরে। আরও সুন্দর ছিল, বড় বড় গাছ ছিল, সারাক্ষণ বাতাস আসা যাওয়ার ভেতরে ছিল। তবে চাটা খাওয়া শেষ করে একটু গল্প টল্প করার মাঝখানে দেখি মামনি টেবিলে খাবার দিয়ে ফেলেছে। কারণ মামনি তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আমরা তো অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি। তো উঠেই দেখি মামনি একদম দুপুরের আয়োজন করেছে। আর মামনি আজকে আয়োজন করেছে তার মেয়ে জামাইয়ের জন্য পোলাও করেছে, কাবাব করেছে, রোস্ট করেছে, গরুর মাংস করেছে। আর আদিয়াতের পাপা আমার মামনির হাতের রোস্টটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। এমন রোস্টটাকে পৃথিবীর আর কেউ বানাতে পারে না যেরকম মজা করে আমার মামনি বানাতে পারে। আর প্রত্যেকবার মামনির হাতে রোস্ট খাওয়ার পরে একটা কথাই মনে হয় এইবারই প্রথম মামনি এত চমৎকার রোস্ট বানিয়েছে। তবে মামনি সবসময় রোস্টটা খুব মজা বানায়। এই তো আমাদের বাসায় এখন জামাই আদর চলছে, সবাই খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।